পাচ্ছেন একবারে পূর্ব বর্ধমান মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে সরাসরি এমবিএস নিউজের মধ্যে থেকে দেখাচ্ছি সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর প্রকাশের সঙ্গে একেবারে উত্তপ্ত মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র কুসুমগ্রাম দিগনগরে হচ্ছে উত্তপ্ত একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জানতে চাচ্ছি যে শফিক নামে তার বাড়িতে গিয়ে মারধর করেছে অপর তৃণমূল গোষ্ঠী। আবার অপর তৃণমূল গোষ্ঠী বলছেন তার বাড়িতে বোম মেরেছে শফিক। এইরকম কোনো একটা ঘটনা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। মন্তেশ্বর থানার পুলিশ সহ একাধিক সেনাবাহিনীর সঙ্গে চলছে লাঠিচার্জ। আর সেই ছবি কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি। আবারও জানিয়ে রাখছি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র প্রার্থী তালিকা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উত্তপ্ত মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র কুসুমগ্রাম দিগনগরে চলছে একেবারে ভয়ানক উত্তপ্ত কাণ্ডে। একে অপরের বিরুদ্ধে চলছে মারপিট, পুলিশের লাঠিচার্জ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ভাইজান শেখ। আমাদের ছেলেগুলোকে শান্ত করছিলাম। কজন মানে আপনাদের কজন ছিল? আমাদের 10-12 জন ছিল। আপনারা তখন দাঁড়িয়েছিলাম। অকথিতে গালাগালি দেওয়ার পরে মানে বেলো দাবাড়ি পিটুন। বোম কি আপনি ফাটিয়েছিলেন? না, আমি বোম ফাটাইনি। আমি বোম আমার হাতে ছিলই না। বোম ফাটান না? এই সব অকারণে মেরে অকারণে। আপনি কি চাইছেন? আমি চাইছি ওদের শাস্তি। তা কি দিয়ে মারধর করেছে আপনাকে? আমাকে হাত বাঁশ এবং ঘুষি কিল চট যে যেমন পেরেছে মেরেছে। দিয়ে কজনাকে মেরেছে আপনাদের? আমাকে মেরেছে আর আমার আরেকটা ছেলেকে মেরেছে। নুসরত বলে ছেলেটাকে মেরেছে। পুলিশ এসেছে? পুলিশ অনেক করে এসেছে। দিয়ে আপনি কি ট্রিটমেন্ট করছেন? ট্রিটমেন্ট এখনো করিনি। আমি যাবো, অভিযোগ করছেন? অভিযোগ করবো। এরকম আমার মাত্র কি নাম আপনার? বাড়ি বাড়ি দিগনগরে। আর ঘটনাটা ঘটলো কোনখানে? এই তো রাস্তা ধারে দিগনগরে মনে কি কারণে মেলো? ও কারণে কোনো কারণ নেই। ওদের মনোনীত প্রার্থী নাম ঘোষণা না হওয়ার কারণে এই হামলাটা আমার উপর। আমাদের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী নাম আসার জন্যই হামলা, যাতে আমরা না বেরোতে পারি, আমাদের ছেলেরা যাতে না বেরোতে পারে। ওরা টিএমসি পার্টি করে, অবশ্যই করে। ওরা টিএমসি পার্টি করে, কিন্তু ওরা অন্য গ্রুপে। এবং আজকে দল সিদ্ধান্ত নিয়েছে মন্তেশ্বর বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে টিকিট বিতরণ করেছে, ঠিকই আছে। আমি বাড়িতে ছিলাম না। অপর একটা গোষ্ঠী যারা তৃণমূলটা করেই না, যারা 2021 সালে বিজেপি করেছে, 2024 সালে যারা বিজেপি করেছে, সেই মানুষটা আমার বাড়িতে গিয়ে বিকালবেলায় গিয়ে বোম চার্জ করছে। আজকে এই 4:30 পরে প্রার্থী ঘোষণা হওয়ার 8 ঘন্টা পরে আমার বাড়িতে বোম চার্জ করছে। আমি কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। আমি হচ্ছে 22 নম্বর সদস্য। কি নাম আপনার? আমার হচ্ছে আশিস মন্ডল। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ ওরা বাড়ি আটক করেছে। না, এটা মিথ্যা কথা। আপনারা বোম ফাটিয়েছিলেন? আপনি বোম ফাটিয়েছিলেন? আমি তো বাজারে ছিলাম, আমি জানি না ব্যাপারটা কিছু। আমি খবর শুনলাম, শোনার পরে আমার কাছে খবর এলো আমার বাড়িতে বোম পড়ছে। কে মেরেছে বোম? তখন শেখ আমার বাড়িতে বোম মারছে। যে দলটা করি না, 2021 সালে যে বিজেপি করেছে, এখন আমার কাছে ফুটেজ আছে। সৈকত মাঝাকে নবীন ফাইল করে আছে, আমার কাছে এখন ফুটেজ আছে। করেছে পুলিশ, আমি শুনলাম এসে লাঠিচার্জ করেছে। আর হাতে লেগেছে। হ্যাঁ, আমাদেরই দলের ছেলেদের গায়ে সব হাত পাতলা ফ্র্যাকচার হয়েছে।